গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো চলো আর একটা নতুন ভ্লগ কিন্তু শুরু করে দিলাম সকাল থেকেই। আর দেখতে পাচ্ছ আমি দাঁত মাজছি, মানে সকালবেলার প্রথম কাজ দাঁত মাজা। আর আমার এটা অভ্যাস যে আমি একটু জানলার কাছে এসেই দাঁতটা ব্রাশ করি, মানে রাস্তা দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে একটু দেখি আর কি। তো এটা আমার অভ্যাস প্রত্যেক দিন, মানে একটু যখনই ব্রাশ করি না কেন মানে জানলার কাছে এসে একটু ব্রাশটা করি। তো ব্রাশটা করে তারপরে কাজে লেগে পড়বো। তো তোমরা যারা আজকে দেখছো তাদেরকে অনেক অনেক স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। আর আমার বড়রা যারা দেখছেন তাদেরকে প্রণাম, ছোটদেরকে আদর। আর আমার সমবয়সী যারা দেখছো আজকের ভিডিওটা তাদেরকে অনেকটা ভালোবাসা। তো আমি ঘর মুছছি আর সোনাকে নিয়ে হাজব্যান্ড চলে গেছে স্কুলে। আর হাজব্যান্ড ঘর বারান্দাটা সব ঝাড় দিয়ে রেখে গেছে। বাসি ঘরে আবার আমি না কখনোই বের করি না মেয়েদেরকে, সবসময় একটু ঝাড় দিয়ে একটু জলের ছেটা দিয়ে তারপরে ওদেরকে বের করি ঘর থেকে। তো প্রত্যেক দিনকার মতন আজকেও সেম, হাজব্যান্ড ঘর বারান্দাটা ঝাড় দিয়ে রেখে গেছে আর আমি মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে স্নান করব, তারপরে পুজোটা সেরে নেব। তারপরে বাদবাকি কাজ তো করাই যাবে, সারা দিন রয়েছে করার জন্য। কিন্তু সবার আগে পুজোটা দিয়ে নিলে আমার যেন একটা নিশ্চিন্ত আসে যে আমি পুজোটা দিয়ে নিয়েছি। স্নান সেরে সকাল সকাল পুজো না দিলে আমার মনটা ঠিক ভালো লাগে না। তো যাই হোক, আর আমার পায়ে দেখতে পাচ্ছ ব্যান্ডেজটা রয়েছে, মানে ব্যান্ডেজটা রাখতে বলেছে। তো যদি জল লেগে নষ্ট হয়ে যাবে আঠাটা, তখন ব্যান্ডেজটা খুলে যাবে। তো ওই কারণে আমি জুতো পরে নিয়েছি। জুতো পরে নিলে আর একদমই জল লাগবে না। তো এই কারণে না হলে তো আমাকে জুতো পরতে তোমরা দেখোই না, কারণ আমি জুতো পরি না, আমার ভালো লাগে না জুতো পরতে। শুধু শীতকালে পরি, শীতকালে মার্বেলে পায়ে দেওয়া যাবে না, এত ঠান্ডা। তো ওই কারণে শুধু শীতকালেই পরি, আর এমনি সময়তে আমি জুতো খুব একটা পরি না। তো এখন বাধ্য হয়ে পড়তে হচ্ছে। যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর দুয়ার মুছে স্নান সেরে চলে আসলাম। আর এই জামা কাপড়গুলো কালকের মানে সব ভেজা রয়েছে, তো একটু জানলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আজকে এবার সকাল থেকে আবহাওয়াটা মোটামুটি ঠিকই আছে, মানে কখনো রোদ্দুর উঠছে আবার কখনো মেঘলা হচ্ছে, এরকম ওয়েদারটা সকাল থেকে এরকমই দেখা যাচ্ছে। তবে বেলাতে কি হবে জানি না। আর আমার শাড়িটা বাইরে দিচ্ছি, মানে বাইরে এই গলিটাতে দিচ্ছি। আমি শাড়িটা এখানেই দিই, মানে প্রত্যেক দিন এইখানেই শাড়িটা মেলি। আর কারণ একটু জল পড়লে এখানে একটা পাপোশ আছে, তো পাপোশের মধ্যেই পড়বে, অসুবিধা নেই। তো তারপরে ঘরে চলে আসলাম। আর জিয়া এখনও ঘুমাচ্ছে, তাই আমার বাসি বিছনা কিন্তু এখনও রয়েছে। ওই ঘরের বিছনাটা তোলা হয়ে গেছে, এই ঘরটা তোলা হয়নি, জিয়া ঘুমাচ্ছে। চুলটা আঁচড়ে নিলাম, এবারে সিঁদুর পরে নেব। আর এটা তো আমাদের, আমরা যারা গৃহবধূ তাদের স্নানের পরে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হয়। তো এই যে সিঁদুর পরে নিলাম, টিপ পরে নিলাম। এবারে চলো পুজোটা দিয়ে নেব, তোমরা দেখতে থেকো। তো বন্ধুরা, সকালের কাজকর্ম হলো, স্নান হলো, এখন পুজো দেব। আর জিয়া এখনও ঘুমাচ্ছে, তাই জন্য বিছনাটা এখনও গোছানো হয়নি। ও ঘরের বিছনাটা গোছানো হয়ে গেছে। আর খুব গলা মানে বসে গেছে, গলায় প্রচণ্ড ব্যথা করছে। তো ওয়েদারটা মানে ভালো না, একদমই ওয়েদারটা ভালো না। কখনো গরম কখনো বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে পাখা কমাতে হচ্ছে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, তো ওই কারণে ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা। তো সকালবেলা যেহেতু আমি স্নান করি, গলাটা প্রচণ্ড ব্যথা হয়েছে, ঢোক গিলতে গেলেই অসুবিধা হচ্ছে। তো যাই হোক, চলো এখন পুজোটা দিয়ে দিই, তোমরা দেখতে থেকো।
বন্ধুরা দেখো পুজো সেরে চলে আসলাম রান্নাঘরে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর অনেক দিন থেকেই ভাবছি একটু নারকেল দিয়ে মুড়ি দিয়ে খাবো, তো খাওয়া আর হচ্ছেই না। তো ভাবলাম চলো আজকে সকালবেলা এটাই খাবো। তো আমি আর হাজব্যান্ড খাবো, সোনা জিয়া তো খায় না, ওরা রুটি খাবে। তো এখানে মুড়ি নিলাম, তারপরে নারকেল কোড়া আর চিনি দিয়ে দিলাম, আর ভালো করে মেখে নেব, মানে নারকেলটা সব মুড়ির সাথে যেন ভালোভাবে মিশে যায়, সেরকমভাবে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। সবশেষে দিয়ে দেবো একটু ঘি। ঘি দিয়ে মানে মাখলে খুবই টেস্টি হয় আর খেতে বেশ ভালোই লাগে। আর এরকম আগে অনেক খাওয়া হতো, এখন আর সেমন খাওয়াই হয় না। আর মানে নারকেল খুবই কম মানে আসে আমাদের বাড়িতে, আর যখনই আসে বেশিরভাগ পুজোর সময়, মানে কোনো পুজো পার্বণেই নারকেলটা বেশি আসে। তো দেখো ঘি দিয়ে দিচ্ছি, আর এই নারকেলটাও মানে সেই পুজো উপলক্ষেই এসছে, বিশ্বকর্মা পুজো উপলক্ষে। তো যাই হোক, হাজব্যান্ড খেয়েছে আর আমি এখন খাবো। তো তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আমি তো বেশ ভালোই বাসি, আর অনেক দিন পরে যে কোনো জিনিস খেলে বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া করে বসে পড়লাম সবজি কাটতে, কারণ সবজিটা কাটতে অনেকটাই সময় লাগবে। তো আস্তে আস্তে বসে বসে সবজিগুলো সব কেটে নিচ্ছি, যা যা রান্না করব। তো কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপরে আবার রান্নাটা শুরু করতে হবে দুপুরে। আর সোনা জিয়াকে আন্টি পড়াতে এসছে, ওরা দুজনেই আন্টির কাছে পড়তে বসে পড়েছে। তো চলো আমি সবজিটা কেটে নিই, তোমরা দেখতে থেকো আর আমার সাথে থেকো। আর আজকে হাজব্যান্ড বাজার থেকে 2 রকমের মাছ এনেছে। এটা হলো খয়রা মাছ। তো খয়রা মাছগুলো এরকম গোটা গোটা সর্ষে দিয়ে খাবে। তো আর সোনা জিয়া তো এই মাছ খেতেই পারবে না, প্রচণ্ড কাটা হয়, কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো খয়রা মাছটা রান্না করব সর্ষে দিয়ে, আর সোনা জিয়া তো ওই মাছ খেতেই পারবে না। তো এখানে কপিস কাতলা মাছ আর কি ধুয়ে নিয়েছি। তো প্রথমে কাতলা মাছটা ভেজে নিচ্ছি, তারপরে খয়রা মাছটা একটু ভেজে নেব হালকা করে। তো এই তো কাতলা মাছ ভাজা বসিয়ে দিলাম, কাতলা মাছটা ভাজা হচ্ছে। তো বন্ধুরা দেখো কাতলা মাছগুলো ভাজা হয়ে গেছে, ওদিকে ভাত হয়ে গেছে, আর এখানে আমি খয়রা মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। তবে খয়রা মাছ খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে এখন আবার এই পাশের কড়াইটাও বসিয়ে দিয়েছি। এই পাশের কড়াইটার মধ্যে মশলা দিয়ে দিয়েছি, তোমার কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এর মধ্যে লবণ, হলুদ, লঙ্কা পেস্ট এই সমস্ত দিয়ে দিয়েছি। তারপরে জল দিয়ে দিলাম, ঝোলটা ফুটে উঠেছে, এরপরে মাছগুলো দিয়ে দিলাম। আর ওই পাশের কড়াইতে উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়ে তারপরে কাতলা মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর এই পাশে খয়রা মাছটা হচ্ছে, ও পাশে কাতলা মাছ, দুপাশে দুটো হচ্ছে। আর না হলে আবার দেরি হয়ে যাবে, দুপাশে দুটো না করলে। এবারে সর্ষের বাটাটা দিয়ে দিলাম, সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো। এই গোটা কাঁচা লঙ্কার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে ঝোলের মধ্যে, সব শেষে দিলে বেশ ভালো লাগে। ঝোলের কালারটা খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। তো খেতেও আশা করি ভালোই হবে। আর এই মাছ খেতে খুবই টেস্টি হয়, শুধু একটু কাটা বেশি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর হাজব্যান্ড খুবই ভালোবাসে এরকম সর্ষে দিয়ে। আমি আরও একটু ঝোল টানাবো, কারণ মাখো মাখো করে রান্না করব, বেশি ঝোল রাখবো না। আর এপাশে যেহেতু কাতলা মাছের ঝোল অল্প করে করেছি, তো হয়ে গেছে, ওটা নামিয়ে তারপরে আবার কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট করব, কাতলা মাছের মাথা দিয়ে। তো তার জন্য মশলা কষিয়ে নিলাম, তারপরে কাটাগুলো দিয়ে দিচ্ছি, মানে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। আর তারপরে মাছের মাথাগুলো ভালো করে কষিয়ে তারপরে তোমার বাঁধাকপিটা দেব। বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি হালকা একটু, কারণ যাদের গ্যাসের প্রবলেম তারা কিন্তু বাঁধাকপিটা একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে খেলে পরে গ্যাসটা কিন্তু অনেক কম হয়। তো এই কারণে আমি যখনই রান্না করি বাঁধাকপি, তখনই একটু
মানে ভাপ দিয়ে একটুখানি ফেলে নিই, সেদ্ধ করে জলটা ফেলে নিয়ে তারপরে রান্না করি, তাতে করে গ্যাসটা মানে গ্যাসের প্রবলেমটা অনেকটা কম হয়। তো বন্ধুরা দেখো, খয়রা মাছের ঝালটা নামিয়ে নিয়েছি। কালারটা খুব সুন্দর হয়েছে আর একদম মাখো মাখো করে রান্না করেছি। মানে এরকম ঝোল হলে মানে এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। মানে আর এতটাই সুন্দর, মানে আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, তো খুব সুন্দর হয়েছিল খেতে মাছের ঝোলটা আর কি। আর এটা হলো উচ্ছে ভাজা, উচ্ছেটা ভাজলাম। আর এই যে হলো কাতলা মাছের ঝোল সোনাজিয়ার জন্য, মানে ওরাও খাবে আমরাও খাবো, ওরা যে শুধু খাবে তা না, আমরাও খাবো। আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। আজকে অর্ধেকটা মাথা করেছি, আরও অর্ধেকটা মাথা রয়েছে ফ্রিজে, ওটা আবার অন্য একদিন করব। তো আর এই যে বাঁধাকপি নামিয়ে নিয়েছি। আর এই হলো মা অন্নপূর্ণা। তো হাঁড়িটা মেজে নিয়েছি দেখো, বাসন কোসন মেজে গ্যাস ট্যাস মুছে সব কমপ্লিট করে নিয়েছি। ওই দেখো কড়াই ঠড়াই সব মেজে রেখে দিয়েছি। তো রান্না করে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো হাজব্যান্ড আতা নিয়ে এসছে। তো নোনা ফল অনেক খেয়েছি, কিন্তু আতা সেমন খাওয়া হয় না। অনেক দিন পরেই আনলো আতা। তো 3টে এনেছে 20 টাকা দিয়ে, কালকে রাত্রেবেলা নিয়ে এসছে। তো এখনও মানে খাওয়া হয়নি, এটা পেকে গেছে দেখো। আর এই দুটো একটু শক্ত রয়েছে আর কি, এটা পেকে গেছেই দেখো, পেকে ফেটে যাচ্ছে। এটা এখন আর কি সোনাজিয়াকে দেবো কেটে। আর ওই দুটো চালের ড্রামে রাখতে হবে। রান্না কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার কমপ্লিট। তো ভাবলাম আজকে সকালবেলা মানে লঙ্কা আনতে বলেছিলাম হাজব্যান্ডকে, লঙ্কা আলু, তো এগুলো ছিল না, তো নিয়ে এসছে। তো ভাবলাম যে লঙ্কাগুলো না বর্ষাকালের লঙ্কা তো পচে যাচ্ছে, তো বোটাগুলো ছাড়িয়ে রাখলে একটু ভালো থাকে। তো এই কারণে বসে বসে ভাবলাম বোটাগুলো ছাড়িয়ে তারপরে একবারে ফ্রিজে রাখবো। বর্ষাকালে এই হাল, মানে বর্ষাকালের না, মানে এত বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আমার মুখে শুধু শুনবে বর্ষাকাল, এত বৃষ্টি হচ্ছে তো তাই জন্য। তো মানে এত বৃষ্টির জন্য মনে হচ্ছে বর্ষাকাল, মানে বর্ষা পড়লেই লঙ্কা পচে যায়, খুব তাড়াতাড়ি লঙ্কা পচে যায়। তো এই কারণে ভাবলাম ছাড়িয়ে রাখলে একটু ভালো থাকবে, আর না হলে সব পচে যাবে প্লাস্টিকে থেকে। আমার এই লঙ্কাগুলো খুব ভালো লাগে, আর ওই সরু সরু লঙ্কা মানে একদম ভালো লাগে না আমার। সোনাজিয়াকে স্নান করানো হয়নি, সোনাজিয়াকে স্নান করাবো। ওরা আবার নিচে গেছে আমার যাদের ঘরে খেলতে। আমার মেজো জায়ের 2 ছেলে মেয়েরই ঠান্ডা লেগেছে, জ্বর। সোনাজিয়ারও ঠান্ডা লেগেছে, শুধু জ্বরটা আসেনি। অনেকগুলো লঙ্কা এনেছে, এর মধ্যে অর্ধেক তো পচে যাবে। আর আমরা তো ঝাল খুব কম খাই, খুবই কম খাই। তো ঝাল খুব কম খাওয়াতে কী বলো তো, আমাদের লঙ্কাটা কমই লাগে, খুব একটা লাগে না। তো চলো আমি লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে নিই। আর রান্নাঘরে প্রচণ্ড গরম লাগছে, রান্নাঘরে তো আর পাখা নেই, তো ভাবলাম এখানে বসে বসে ছাড়াই পাখার তলে, তো এই কারণে এখানে নিয়ে আসলাম। তো চলো তোমাদের সাথে পরে দেখা হবে, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখে সোনাজিয়াকে স্নান করালাম। তারপরে এই যে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এখন তো সব ঘরের মধ্যেই মেলি বেশিরভাগ সময়, তো সেগুলো সব শুকিয়ে গেছে। আর এখন আবার কটা কাচবো, ডেলিকার জামা কাপড় সোনাজিয়া স্নান করলো ওইগুলো আমার মেলে দেবো। তো ওই কারণে এগুলো তুলে নিলাম, ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে রেখে তারপরে জামা কাপড়গুলো মেলে দেবো, দিয়ে তারপরে সোনাজিয়াকে খেতে দেবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থেকো, সাথে থেকো।
বন্ধুরা দেখো আমাদের দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর এখন বাসনকুসনটা মেজে নিচ্ছি দুপুরের। তো মেজে নিয়ে তারপরে ওদেরকেও ঘুম পড়াবো, আমিও ঘুমাবো। তো তোমরা দেখতে থাকো, আর আমি বাসনগুলো মেজে ফিরে আসছি। রান্না বান্না খাওয়া দাওয়া সকালে দুপুরে এই তো চলে সারাদিন চললো। তো এখন দুপুরের খাওয়া দাওয়া হলো, বাসন কুসন মেজে এই বসলাম, এখন ঘুমাবো। সোনাজিয়া ঘুমিয়ে পড়েছে আর আমিও একটু ঘুমাবো, কারণ এখন না দুপুরবেলা না ঘুমালে ভালো লাগে না। দুপুরবেলা না মানে দুপুরবেলা খেয়ে উঠলেই প্রচণ্ড ঘুম পায়, এখন আমার ঘুমই পাচ্ছে, প্রচণ্ড ঘুম পায়। খেয়ে উঠলেই মানে কতক্ষণে ঘুমাবো এরকম মনে হয়। আর কী বলো তো, আর মানে সকাল সকাল উঠি তো ওই কারণে আর ঘুমটা মানে পেয়ে যাওয়া স্বাভাবিক। এটা যেহেতু সকাল সকাল উঠি, আগে যেমন 7:30টার সময় উঠতাম, 7টা কখনো 7:30, তো তখন আবার অতটা দুপুরবেলা মানে ঘুমাতাম না, দুপুরবেলা না ঘুমালেও হয়ে যেত। আর এখন যেহেতু 6টার মধ্যেই উঠে পড়ি, তো এই কারণে মানে দুপুরবেলা হলেই প্রচণ্ড ঘুম পেয়ে যায়, কতক্ষণে ঘুমাবো। আর দুজনেরই তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সোনা জিয়া দুজনেরই প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গাটা মানে ছ্যান ছ্যান করছে কীরকম, চোখ মুখগুলো লাল লাল। তো আমি ভাবলাম জ্বর এসছে নাকি, মাথা ঠান্ডা। তো তবুও একবার থার্মোমিটার দিয়ে মেপে দেখলাম, স্নান করিয়েছি উষ্ণ গরম জল দিয়ে। জিয়ার তো আজকে 2-3 দিন ধরেই ঠান্ডা লেগে রয়েছে, আর সোনার আজকে থেকে মানে কালকে থেকে ঠান্ডা লেগেছে। তো সোনার আজকে গাটা চোখ মুখ লাল হয়ে গেছে, মানে গা ছ্যান ছ্যান করছে। তো আমি আবার থার্মোমিটার দিয়ে মেপে দেখলাম। অনেক সময় কী বলো তো, মাথাটা গরম হয় না কিন্তু গায়ে গরম থাকে গাটা, আর থার্মোমিটারও ধরা পড়ে, তো সেরকমও তো হতে পারে। তো এই কারণে মাপলাম, দেখি না ঠিকই আছে, মানে 98 মতনই আছে, 99ও হয়নি। তো এই কারণে খাইয়ে দাইয়ে তো ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আবার বিকালে দুজনেরই তো পড়াতে আসবে, দুজনেরই আন্টি আসবে পড়াতে। তো চলো আমিও এখন একটুখানি ঘুমাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর সবার কাছে তো আমার প্রতিদিন বলি, আজকেও বলছি যে তোমরা প্লিজ 5 থেকে 6 মিনিট ভিডিওটা দেখো, আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক করে দিও। আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, ততক্ষণে সবাইকে টাটা।